প্রলয় প্লিজ, তুই সব ব্যাপারে কেন ইন্টারফেয়ার করিস বলতো? তুই সব ব্যাপারে ইন্টারফেয়ার করিস না। শোন, আমি চাই না যে এই বিয়ের ব্যাপারে তুই কোনো রকম ইন্টারফেয়ার করিস। গীতা, গীতা যাও, তুমি ভেতরে যাও। পদ্ম, পদ্ম যা, ভেতরে যা। এত কাজকর্ম পড়ে রয়েছে, এত কাজকর্ম হাতে পড়ে রয়েছে, এত কাজকর্ম বাকি, আরে হাতে সময় নেই। আমার মেয়ের বিয়ে, আমি কন্যা দায়গ্রস্ত পিতা, আমি বাড়ির প্রত্যেককে বলছি কেউ যেন অকারণে ফোড়ন কেটে এই বিয়ের মধ্যে কোনো জটিলতা সৃষ্টি না করে। বিয়েটা যেন সুসম্পন্ন হয়। গীতা, গীতা, আমি তোমাকে হাত জোর করে বলছি, তুমি সেই চেষ্টাই করো। দাঁড়াও, তুমি সত্যি সত্যি মেহেকের বিয়ের দায়িত্ব নেবে? হ্যাঁ নেবে। কে? আমি ডেকেছি গীতা বৌদিকে, আর গীতা বৌদি কখনোই আমার কথা ফেলেনি, ও বিয়ের দায়িত্ব নেবে। তাহলে হার মানবে কৃপান, কিরণ, ধীমানি মানুষগুলোর কাছে? তুমি হার মানবে অশুভ শক্তির কাছে? হার মানবে? মাথা নিচু করে তুমি কোর্ট থেকে বেরোবে? কেসটা হেরে যাবে, তার মানে কোনোদিনও বিচার পাওয়া যাবে না। সঞ্জয় চৌধুরীর অপহরণকারীরা সমাজে মাথা উঁচু করে ঘুরে বেড়াবে, আর তুমি সুখে সংসার করবে, ননদের বিয়ে দেবে, এটাই তোমার পরিচয়? না না না, আমি এই গীতাকে চিনি না। আমি চাই অ্যাডভোকেট গীতা এলএলবি-কে, যে লড়াই করতে পারে, যে দেওয়ালে পিঠ থেকে গেলেও ঘুরে দাঁড়াতে পারে। তুমি নিজে দাঁড়িয়ে থেকে মেহেকে কৃপানের হাতে তুলে দেবে? পারবে? আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমার সব কর্তব্য পালন করব। সব কর্তব্য মানে? তুই কোন কর্তব্যের কথা বলছিস? ওই যে এই বাড়ির বউ হিসেবে সমস্ত কর্তব্য পালন করব, আবার অ্যাডভোকেট গীতা এলএলবি হিসেবেও সমস্ত কর্তব্য আমি পালন করব। পদ্ম আয়, মেয়েকে অনেক কাজ পড়ে আছে। তাহলে তুমি সত্যিই এসেছো, ভালোই হলো। একটু নিমন্ত্রণ করতে যেতে হবে। কোথায়? মেহেকের শ্বশুর বাড়িতে। মানে? ফাঁদ ফাঁদ ফাঁদ, এটা একটা ফাঁদ। তোমাকে নিয়ে কৃপানের বাড়িতে যাবে, এটা একটা ফাঁদ। কিরণকান্তির সামনে, কৃপানের সামনে তুমি মাথা নিচু করে নেমন্তন্ন করবে? গীতা, এটাই তোমাকে দিয়ে করানো হবে, বুঝতে পারছো? তোমাকে জাস্ট ফাঁদে ফেলা হচ্ছে গীতা, তুমি বুঝতে পারছো না? এরপর তুমি কিন্তু আর বেরোতে পারবে না। অক্টোপাসের মতন এই ফাঁদে তোমাকে একবারে জড়িয়ে ধরবে। প্লিজ প্লিজ ছোটকা, আপনি এবার প্লিজ থামুন। আর তুই যা 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 যা, কৃপানের বাড়িতে যা তুই। আরে মানুষ সিকিউরিটি চায়, এদিকে আমি চাইলে অপরাধ, বড়লোক বর চাইলে অপরাধ, বাড়ি চাইলে অপরাধ, গাড়ি চাইলে অপরাধ। আর তুই খুব ভালো মতোই বুঝতে পেরে গেছিস যে এসব করে কোনো লাভ নেই, এসব কিছু ফেক। আসল হচ্ছে সিকিউরিটি। বড়লোক বর, বড়লোক বাড়ি, গাড়ি, শ্বশুর মশাই, এই সব কিছু তোর কাছে আছে, এই সমস্ত করে কি লাভ তোর? আরে যা 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 যা, একবার নয় ওই নিমন্ত্রণের কার্ডটা নিয়ে কৃপানের বাড়িতে যা। এই ভদ্রভাবে কথা বল দিদি। এই তুই চুপ কর, ভদ্রভাবে কথা বল। ও এখন আমাকে ভদ্রতা শেখাচ্ছে। মুদ্রার এপিঠ আর ওপিঠ। আমি সোজাসুজি বলি যে আমার ভালো বর চাই, ভালো গাড়ি চাই, আমি ভালোভাবে থাকতে চাই, আমি ভালোভাবে বাঁচতে চাই, ওই বস্তির নরকে থাকতে চাই না। আর তুই পুরো ব্যাপারটাকে ঘুরিয়ে বলছিস। তুই বুঝে গেছিস যে এই লড়াইয়ে তুই হারবি, তুই কিছু পাবি না, আখেরে তোর কিচ্ছু হবে না, তাই না? তুই হারবি, তাই তো? এসব কথা থাক না গিনি বৌদি, তুমি এসব কথা ছেড়ে দাও, ভেতরে চলো। তার আগে এটা তো সবার সামনে বলে যাও যে তুমি কার্ডটা নিয়ে কৃপান ব্যানার্জির বাড়ি যাচ্ছ কি যাচ্ছ না? ও যাবে। ও যাবে না।
ও যাবে। যেতে পারে না, ওর মেরুদণ্ড এখনো ভেঙে যায়নি, ও সরীসৃপ নয়, ও যাবে না। আমি গীতাকে চিনি, ও প্রতিবাদ করতে পারে, ও কিছুতেই এই ফাঁদে পা দেবে না। কি যাবে? মেহেক, হ্যাঁ তুমি যাবে, প্লিজ তুমি যাও। আমার পাপা বড্ড একা হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছ কেউ নেই পাপার পাশে, বড্ড হেল্পলেস হয়ে গেছে। তুমি একটু হেল্প করে দিও। আমার পাপা খুব ধুমধাম করে বিয়েটা দিচ্ছে, আমি তো সেটাই চেয়েছিলাম, ধুমধাম করে আমার বিয়ে হবে, সানাই বাজবে, বিয়ে নহবত কি না হবে, আমাকে পালকিতে করে আনা হবে, আমার খুব শখ ছিল জানো তো, পাপা সেটাও পূরণ করে দিচ্ছে। প্লিজ প্লিজ তুমি না বলো না। দরকার নেই, কি হবে কবর ঘুরে? কোন অতীতে অগ্নিজিৎ মুখার্জি কি করেছে, থাক না। তার চেয়ে বরং বাড়ির লক্ষ্মী বউটি হয়ে থেকো। বেশ, তুমি যখন বলছো তখন তাই সই। এই যে খুব শাশুড়ি মা, আপনি যেখানে বলবেন আমি সেখানে চলে যাব। আপনি যদি নরকে বলেন আমি নরকেও চলে যাব মেহেকের জন্য, কারণ এই মেয়েটাকে আমি বড্ড ভালোবাসি। আর যতই হোক এই পরিবারটা তো আমার নিজের, এই বাড়িটাও আমার নিজের। ওই অ্যাডভোকেট গীতা এলএলবি ছাড়া আর একটা পরিচয় আছে আমার, গীতা মুখার্জি, কেয়ার অফ স্বস্তিক মুখার্জি আমার স্বামী। আর কোন মেয়ে স্বামীর ঘর ভাঙতে চায় বলুন? যাব, আপনি যা বলবেন তাই হবে। আসুন। হ্যাঁ চলো, তোমার জন্য না আমি একটা খুব সুন্দর শাড়ি রেখেছি, আমি নিজে কিনেছি, আমি নিজে পছন্দ করে কিনেছি। তুমি এক কাজ করো, তুমি ওই শাড়িটা পরে নিমন্ত্রণগুলো সেরে নাও, এমনকি মেহেকের শ্বশুর বাড়িতেও। আমি যাবো তো তোমার সাথে, আমি নিশ্চয়ই যাব। আসলে কি বলো তো, আমি না তোমার ওপর খুব ভরসা করি, তুমি তো ভরসা করার মতনই বউ, তাই না? হ্যাঁ নিশ্চয়ই, চলো। হ্যালো, কি হলো? তাহলে অ্যাডভোকেট গীতা মুখার্জি আট পৌড়ে শাড়ি পরে, সিঁথিতে সিঁদুর দিয়ে, কোমরের চাবির গোছা ঘুরিয়ে সংসার করছে, হ্যাঁ? আর এদিকে এত বড় ক্রিমিনালগুলো তারা কোনো শাস্তি পাবে না, তাই তো? বড়বাবু, হুম, ওই বিশ্বেশ্বর মণ্ডল কৃপান ব্যানার্জির বাড়িতে যাচ্ছে। হোয়াট? আপনি কি করে জানলেন? আপনার কি মনে হয় আমি এই বাড়িতে শুধু বউ সাজার জন্য এসেছি? তবে তবে বাকিটা সময় মতো জানতে পেরে যাবেন। আপাতত কৃপান ব্যানার্জির বাড়িতে ওই বিশ্বেশ্বর মণ্ডল যাচ্ছে, আর বিশ্বেশ্বর মণ্ডলের ফোনটা আজ থেকে এই মুহূর্ত থেকে আপনি ট্র্যাক করুন, আর কৃপান ব্যানার্জি ওর সামনে একটা খোঁচর লাগিয়ে দিন। আর ঠিক আছে ছাড়ুন, বাকিটা আমার উপর ছেড়ে দিন। মানে আমিও কৃপান ব্যানার্জির দুর্গের ভেতরে ঢুকছি। হ্যাঁ, মাথাটা নিচু করতে হবে, কিন্তু আপনি চিন্তা করবেন না, যদি দরজাটা নিচু হয় না তাহলে মাথা নিচু করতে হয়, কিন্তু তাতে মাথা নিচু হয় না, উচ্চতা একই থাকে। আচ্ছা, আপনি ঠিক কি চাইছেন বলুন তো অগ্নিকন্যা? আমি আপাতত চাইছি অঙ্কিতের সাথে মেহেক মুখার্জির বিয়েটা দিতে আর অপরাধীদের ধরতে। নামটা মাথায় রাখবেন, অ্যাডভোকেট গীতা এলএলবি। যে রূপেই থাকি না কেন, অপরাধীর সংহার আমি করবো, এন্ড দ্যাটস আই প্রমিস। কি হলো, তুমি এখানে কার সাথে কথা বলছো? ওদিকে সবাই তো তোমার জন্য ওয়েট করছে। হ্যাঁ চলুন, যা যাক নিমন্ত্রণ করতে, বাড়ির বউয়ের কর্তব্য সারতে। চলুন। কিছু একটা চক করছে ও। অ্যাডভোকেট গীতা এলএলবি মাথা নিচু করে এই বাড়িতে চলে এলো।
সেটা আমি ভাবতে পারছি না। সত্যি সত্যি নিজের সিকিউরিটির জন্য এই বাড়িতে এলো। নিশ্চিন্ত এক নিরাপত্তাপূর্ণ জীবন, যেখানে কোনো টেনশন থাকবে না। ও সেরকম একটা জীবন চায় নাকি ও অন্য কোনো চক করছে? হ্যালো, আমি বিশ্লেষণ করছি। আপনি কোথা থেকে ফোন করছেন? থানা থেকে? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এখানে কেন ফোন করছেন? প্লিজ, আমি একবার ধীমান সেনকে মিট করতে চাই। ধীমান সেনের সঙ্গে অত সহজে মিট করা যাবে না। উনি একজন ভিআইপি পার্সন, বুঝতে পেরেছেন? যখন তখন মিট করা যাবে না। ফোনটা রাখুন। বাড়িতে এই মুহূর্তে উৎসব আছে, আমার ছেলের বিয়ে। আমি খুব প্রেশারে আছি, খুব। আমার ধারণা কেউ আমাকে ফলো করছে। আমি প্লিজ প্লিজ একবার ওনাকে মিট করতে চাই, প্লিজ। আমার ধারণা কেউ আমাকে ফলো করছে। আমাকে মেরে ফেলা হতে পারে। ফোনটা রাখুন আপনি, আপনার ফোন ট্র্যাক হতে পারে। ফোনটা রাখুন আপনি, আমি পরে কথা বলছি। এই মুহূর্তে মেয়ের বাড়ি থেকে আমাদের বাড়িতে লোক আসছে, মাতৃ বাড়ি থেকে নিমন্ত্রণ করতে আসছে। ফোনটা রাখুন। গীতা LLB